কোটি টাকা ইনকাম নাকি আমি করতে পারবো শুধুমাত্র এই একটা রেসিপি দিয়ে। এই কথাটা আমার না, কথাটা হচ্ছে আমার হাজবেন্ডের। শুধু আমার হাজবেন্ডের না, আমার হাজবেন্ডের সাথে তার একজন ফ্রেন্ড পর্যন্ত বাসায় আসছিল, তাকেও আমি রেসিপিটা টেস্ট করিয়েছি। সেও সেম কথাই বলছে। বলছে গ্রিন স্ট্রিটে নাকি আমি যে কোনো একটা দোকান নিয়ে সেই দোকানে ছোট্ট একটা দোকান নিলেই নাকি হবে, এবং সেখানে শুধুমাত্র এই একটা আইটেম যদি আমি পরোটা বা নান দিয়ে বিক্রি করি তাহলে নাকি আমি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবো। যাই হোক, আমার জামাইয়ের এসব আতলামি কথাবার্তা শুনে তো আমি খুশি হয়ে গেছি, কিন্তু আমার কোনো ইচ্ছা নাই কোটি টাকার মালিক এই অল্প বয়সে হয়ে যাওয়া। ঘটনার সূত্রপাত হচ্ছে আমার ভাইয়ের দ্বারা। তো আমার ভাইয়া বললো আমাকে ফোন করে যে বাংলাদেশের রেস্টুরেন্টে যে একটা নান বা পরোটার সাথে স্পাইসি চিকেন দেওয়া হয়, সেই স্পাইসি চিকেনটার প্লিজ রেসিপি দিও। সো তার কথা শুনে অ্যাকচুয়ালি আমার এটা বানানো ছিল, এবং বানানোর পর টেস্টটা এত পারফেক্ট আসছে, ঘরের সবাই খেয়ে এত খুশি। আজকাল মাহিন বলতে দুইবার চিন্তা করে না যে আমার রান্না আসলেই ভালো। সে মুখ ফুটে বারবারই এই কথা বলে যে মিলা, তোমার রান্না আসলেই অনেক টেস্টি, অনেক মজা। এই কথাটা শুনেই আমার কলিজা ভরে যায়। আমার আর কারো কাছ থেকে কোনো সার্টিফিকেট লাগবে না, আমার হাজবেন্ডই আমাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এই মানুষটা যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে যে কতবার আমাকে রান্নার মধ্যে কত ঠোকাঠুকি করছে, আমি রান্না পারি না, আমার এই মশলা কম হয়েছে, ওই মশলা কম হয়েছে। যেহেতু সে আমার হচ্ছে টিচার ছিল, তো টিচার হিসেবে সে তার পারফেক্টই দিছে আমাকে রান্না শেখানোর জন্য। যাই হোক, এখন বেশ লাস্ট এক সপ্তাহ ধরে সে একবার দুইবারও চিন্তা করে নাই বলার জন্য যে তোমার রান্না আসলেই অনেক টেস্টি। বারবার বলতেছিল যে আমার রান্না নাকি আসলেই অনেক টেস্টি এবং খুবই নাকি ভালো হয়। তো আমার মনে হইতেছিল দুনিয়া আর কেউ যদি আমার খাবার খেয়ে বলে যে খাবার মজা হয় নাই, তাতেও আমার চলবে, কারণ আমার হাজবেন্ডই আমাকে সার্টিফিকেট দিয়ে দিছে। আসলে ও যখন থেকে আমাকে এই কথাগুলো বললো যে আমার রান্না নাকি অনেক টেস্টি হয়, তখন থেকে ওর জন্য রান্না করতে আমার আরো বেশি ভালো লাগে। আমি আরো বেশি বেশি করে রান্না করতেছি। যাই হোক, আসলে ভাইয়া, যারা আপনারা হচ্ছে বউ রান্না মজা না বলে কমপ্লেন করেন, তাদেরকে বলবো বেশি বেশি করে সুনাম করবেন, তাহলে দেখবেন বউ আর বেশি বেশি করে মজা রান্না করবে, আর আপনার জন্য রান্না করতেও সে পছন্দ করবে। আমার চিকেনটা কিন্তু কষানো শেষ। এই চিকেনটা রান্না কিন্তু হালকা একটু পোড়া পোড়া হবে, লাইক মশলাটা হালকা একটু ভাজা ভাজা হবে। তো দেখে বুঝতে পারতেছেন এই চিকেনের রেসিপি কেমন হইতে পারে বা কি রকম সুস্বাদু হইতে পারে। এটা যে একদম নো ফেল রেসিপি সেটা হয়তো আমার আপনাদেরকে বোঝানোর দরকার নাই। মাঝে মাঝে কিন্তু ছবি দেখলেই বুঝে যাওয়া যায় আসলে রেসিপিটা কিরকম কোয়ালিটি হইতে পারে। পারফেক্ট একটা চিকেনের রেসিপি নান বা পরোটার সাথে, ভাতের সাথে, পোলাওর সাথে, যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। সো ট্রাই করে কিন্তু আমাকে বলতে ভুলবেন না। আর আপনারা কিন্তু যদি ট্রাই করেন অবশ্যই আমাকে ট্যাগ দিবেন, আমি গিয়ে আপনাদেরকে লাইক দিয়ে দিব, শেয়ার করে দিব, কমেন্ট করে দিব। তো কেমন লাগলো আমার আজকের রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট নান পরোটার সাথে খাওয়ার জন্য চিকেন রেসিপিটা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।